हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমোস কুকিং। আমি আজকে আপনাদের সাথে মুখে লেগে থাকার মতো একটা মাছের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর তাহলে কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রান্না করতে। নদীর বড় পাঙ্গাস মাছগুলো রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নার প্রসেসটা যদি জানা থাকে তাহলে তার কোনো কথাই নেই। নতুন নতুন রাঁধুনি আপুদের জন্য খুবই উপকার হবে আমার আজকের রান্নাটা। হলুদ লবণ মরিচ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোল রান্না করাটা খুবই সহজ, একটু জল দিয়ে অনেক ভাত খাওয়া যায়। এমনই হবে আজকের রান্নাটা। মাছ এমনভাবে বেজে নিতে হবে যেন একবারে মুচমুচে না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যে কোনো রান্নার বেলায় মাছ অল্প ভাজা দিয়েই রান্না করলে মাছের টেস্ট অটুট থাকবে। মাছ নামানো হয়ে গেলে এই তেলেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে ঝোলটা অনেকটা ক্রিমি হবে। খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। এক টুকরা দারচিনি, দুইটা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটাকে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায়। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই মশলাটা যত বেশি কষানো হবে ততই এই তরকারির টেস্ট বেড়ে যাবে। কষাতে কষাতেই কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে। সে পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করছি। 2-3 মিনিট পর মাছগুলাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ঝোলের পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। মুখ পাটিয়ে নেওয়া 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে আরো রান্না করে নিব 5-6 মিনিটের মতো। মাঝে মাঝে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু আমরা বাটা মশলা ব্যবহার করেছি সেই কারণে পুড়ে যাওয়ার চান্স রয়েছে। একদম শেষ সময় এসে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে আর ভাজা জিরার গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন নেড়েচেড়ে চুলাটাকে অফ করে দিচ্ছি। এটাকে কিছুটা জল থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো কিছুটা ঘন হয়ে যাবে। এই রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি পাঙ্গাস মাছ দিয়ে করেছি। অনেকেই আছে পাঙ্গাস মাছ খেতে চায় না। এভাবে রান্না করলে যেই না খাবে সেও খাবে এই মাছটা। তরকারিটা নামানোর পর একদম লোভনীয় একটা কালার চলে আসছে। আশা করছি আমার রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।